বন্ধুরা, প্রথমে এক বাংলাদেশি ভদ্রলোকের কথা শুনুন। পুলিশকে জ্বালিয়ে দিয়েছি আমি, থানায় যাই যদি আমি বলি থানা আমি লুট করেছি, পুলিশ জ্বালিয়ে দিয়েছি, আমি কিন্তু জেল থেকে বেরোতে পারবো না, 5 বছরও জামিন পাবো না। কিন্তু 15 ঘন্টায় জামিন পেয়েছে, এই দেশের নজির আছে। সুতরাং বলেন আপনি সরকার আছে কি না নাই, আপনি বলেন। কি বুঝলেন? মাহেদী হাসান, যে কিনা জুলাই বিচ্ছিন্নতাবাদী সংগঠনের একজন নেতা, একে ছাত্রলীগ বলে, কেউ বলে জুলাইয়ের অভ্যুত্থানের নেতা, ঠিক আছে, বিভিন্ন লোক বিভিন্ন নাম দেয়। এ সম্ভবত গতকাল বা গত পরশু দিন বাংলাদেশে ফেরে এবং পুলিশ একে অ্যারেস্ট করে। যেই পুলিশ একে অ্যারেস্ট করেছে, সঙ্গে সঙ্গে এদের যে চেলা চামুন্ডাগুলো ছিল তারাও সব গর্ত থেকে বেরিয়ে পড়েছে। এর যে সাঙ্গপাঙ্গ ছিল সব গর্ত থেকে বেরিয়ে পড়েছে, বেরিয়ে এর হয়ে রাস্তা ব্লক করা শুরু করে দিয়েছে। সেই ভিডিও আমি দেখাচ্ছি, একবার দেখুন। মাহাদির সেখানে যে প্রশাসনের সাথে যে আচরণটা করেছে সেটা তো অনেকেই দেখেছে। আপনারা কি এটাকে মানে ইতিবাচক হিসাবে নিচ্ছেন কিনা? মাহাদির বক্তব্য ইতিবাচকই হোক বা না হোক সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই, কিন্তু মাহাদিকে গ্রেফতার কেন করবে? মাহাদিকে গ্রেফতার করার কোনো ন্যূনতম কোনো কারণ তারা দেখাইতে পারে না। তারা এখানে ভিন্ন কিছু উঠায় নিয়ে আসে। তাদের কাছ থেকে শুনছিলাম মাহাদিকে আটকের। এই সকল শুয়োরে বাচ্চাদের জন্য মাহেদী হাসানকে বাংলাদেশ প্রশাসন বা বাংলাদেশ আদালত জামিন দিয়ে দিয়েছে। মালটা যখন আদালতে উঠছিল তখন মালটার এক্সপ্রেশনটা দেখুন। ভাই ফটোটা দিন প্লিজ ভাই। দেখেছেন মুখে হাসিটা দেখুন শুধু, মানে জানে আমার একটা ভালো বাংলাদেশ সরকার ছিঁড়তে পারবে না, কারণ আমাদের কাছে গুন্ডা বাহিনী আছে। জুলাই গণ অভ্যুত্থানে যে সকল মাল ছিল, যারা এটাকে সংগঠিত করেছিল, এটা প্রি প্ল্যান্ড, এটা সম্পূর্ণভাবে সরকারকে ফেলে দেওয়ার জন্য করা হয়েছিল। এর পিছনে বিদেশি শক্তির হাত আছে কি না সে নিয়ে আমি শিওর নই, আমি তাই এ নিয়ে কোনো মন্তব্য করছি না। কিন্তু একটা কথা স্পষ্টভাবে বুঝতে পারা যাচ্ছে যে এরা চাইছে বাংলাদেশ অশান্ত থাকুক। আমরা প্রত্যেকে কি চাই? যে সব কিছু শান্তিতে থাকুক। ভারত বাংলায় যেমন ব্যবসা করছে করুক, ব্যবসা করলে দুই দেশেরই ইকোনমিক গ্রোথ হবে। দেখুন, ভারত বাংলাদেশকে বিক্রি করে, সেখানে ভারতের প্রফিট হয়। ভারত প্রায় $11 বিলিয়ন ট্রেড সারপ্লাস থাকে। চায়নার সঙ্গে আমরা ট্রেড করলে আমাদের $100 বিলিয়ন ট্রেড লস হয়, $100 বিলিয়ন লস হয়। কিন্তু বাংলাদেশের সঙ্গে ব্যবসা করলে আমাদের $11 বিলিয়ন লাভ হয়। টোটাল যা ব্যবসা তার থেকে 90%ই আমাদের প্রফিট হয়। আমরা বেশি বিক্রি করি কারণ আমাদের কাছে সেরকম প্রোডাক্ট রয়েছে। বাংলাদেশের কাছে কী আছে? লেবু লঙ্কা ছাড়া কিছুই তো নেই, কি বেচবে? তাই যেইটুকু ওরা বেচে সেটা হচ্ছে কি পাট, ম্যাক্সিমামটা পাট বিক্রি করে। আর আমরা তাদেরকে সমস্ত জিনিস বিক্রি করি, যেমন ওষুধ, যন্ত্রাংশ, এভরিথিং যা কিছু প্রয়োজন মানুষের জীবনে সবটাই আমরা বেচি। তেল আমাদের দেশে পাওয়া যায় না সেই রকমভাবে, তবু আমরা তাদেরকে তেল বিক্রি করি। সেটা ওরা করতে গেলে মাথায় বুদ্ধি নেই, মাথা তো গোবর ঢোকানো, গোবর ঢোকানো আছে, বুদ্ধি তো নেই, কিন্তু করতে পারে না, শুধু লোকের থেকে হিংসা করে। আর এই মালগুলো কি চাইছে? টোটালটাই স্টপ হয়ে যাক। এরা কি করবে? জনগণের ট্যাক্সের টাকায় নিজেদের পকেট ভরবে, সরকারি আমলা হবে, জনগণের ট্যাক্সের টাকা নিজেদের পকেট ভরবে, চাঁদাবাজি করবে, গুন্ডাবাজি করবে। এরকম অনেক ভিডিও আমরা পেয়েছি যেখানে আমরা দেখতে পেয়েছি চাঁদা না দেওয়াতে দোকানিকেরা ভাঙচুর করছে। আনফর্চুনেটলি ওই ভিডিওটা আমি সেভ করতে ভুলে গেছি, দেখাতে পারছি না, বাট এরকম ভিডিও আমি দেখেছি যেখানে দেখা যাচ্ছে চাঁদা না দেওয়ার জন্য দোকান ভাঙচুর করেছে, মানুষকে ধরে মারছে চাঁদা না দেওয়ার জন্য। আমরা ভেবেছিলাম বাংলাদেশে ইলেকশন হলে, সরকার পরিবর্তন হলে, নুনু বেল চলে গেলে তার নুনুর ঘন্টা কেউ শুনতে পাবে না, কিন্তু হয়েছে ঠিক উল্টো। এই সরকার আসার পরে জামাতের সঙ্গে শার্ট বেঁধেছে। জামাত ইসলাম যে সরকারের ক্ষমতায় আসতে পারে, সরকার গঠন করতে পারেনি, তার সঙ্গে বিএনপি শার্ট বেঁধে মানুষের ওপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে। নইলে এইরকম মানে শুয়োরে বাচ্চা কী করে জামিন পায়? মাত্র 15 ঘন্টার মধ্যে জামিন পেয়ে গেছে। জামিন পাওয়ার পর এর যে এক্সপ্রেশনটা ছিল সেটা দেখার পর সত্যিই মাথা গরম হয়ে যাবে। আপনি একবার দেখুন।
দেখুন, দেখেছেন জামিন পাওয়ার পর বেটা বেরিয়ে আসছে, তাকে আদর করে তার সঙ্গ পাঙ্গনে নিয়ে আসছে পুলিশ নিয়ে আসছে। দেখুন দেখুন এই যে হাদি বলে যে একজন বিচ্ছিন্নতাবাদী নেতা মারা গিয়েছিল, তার হয়ে এরা নাকি লড়ছে। এরা কিন্তু হাদির প্রতি কোনো রকম সমবেদনা নেই, এদের মনে কারোর মধ্যে নেই যে মারা গেছে আমার দুঃখ হচ্ছে, এমনটা নয়। এটাকে ইস্যু বানিয়ে, শুধুমাত্র এটাকে ইস্যু বানিয়ে একটা গণ্ডগোল সৃষ্টি করা ছাড়া এদের মধ্যে আর কোনো মোটিভ নেই। আমি এসব নেতাদের মধ্যে হাদির জন্য সামান্যতম দরদ দেখতে পাইনি। শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করা ছাড়া এদের আর কোনো কাজ নেই। ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে প্লিজ একটা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আপনার মূল্যবান বক্তব্য এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, এবং আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।